মুসলমান নিজের দাম বুঝলো না, যুবক তার দাম বুঝলো না, নারী তার দাম বুঝলো না, পুরুষ তার দাম বুঝলো না। জীবনটা বড় দাম। এই জন্যই দেহের চিকিৎসার চেয়ে আত্মার চিকিৎসা বেশি করা উচিত ছিল, কেন আত্মা যেন কলুষিত না হয়। কেননা আল্লাহর তো হুকুম হইল আমি দিল দেখা কিনবো। কি দেখা? দিল দেখা, দিল কিনবো। দিল হাদিসে আছে বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দিল দেখা কিনবে। আর হাদিসে এটাও সুস্পষ্ট আছে, সাহাবায়ে কেরামকে নবীদেরকে বাছাই করার পরে সমগ্র মানব জাতির দিল আল্লাহ একটা একটা করে দেখছেন। তারপরে ১৬ লক্ষ সাহাবাক দিল দেখা আল্লাহ নিজের বন্ধুর সোহবতের জন্য নির্বাচিত করছেন। আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে দিল দেখা নির্বাচিত করছেন। দিল দেখা কোরআন এটাই বলে হুয়া জতাবাকুম, আল্লাহ দিল দেখা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। নাইলে মানুষ কি কম ছিল নাকি? কি যে মানুষের দেহের জন্য রোগের মেইন কেন্দ্র হলো তার পেট, স্টোমাক, ঠিক না? এইখান থেকে শরীরের সমস্ত রোগ ছড়াইতে থাকে, এইখান থেকে সমস্ত রোগ শরীরে ছড়াইতে থাকে। আচ্ছা বলেন, উদাহরণস্বরূপ চর্বি এটা যায় কোথায়? চর্বি যখন মানুষ খায়, ফ্যাট, ঠিক না? এটা যখন মানুষ খায় এটা তো পেটে যায়, ঠিক না? পেট কোথায়, হার্ট কোথায়? অনেক দূরত্ব না? হার্ট তো এইখানে, পেট তো এইখানে, ঠিক না? কি বলেন? পেট তো এরকম খোলা কোনো জিনিস না, এটা তো একটা প্যাকেট করা জিনিস, ঠিক না? স্টোমাক একটা প্যাকেটিং না, একটা প্যাকেট করা জিনিস। তাহলে চর্বি হাড়ে যায় এফেক্ট করে কি করা? কিন্তু করে, এটাই সত্য, ঠিক না? এই জন্যই তো বলে যে চর্বি খায়েন না, আপনার হাড়ের সমস্যা হবে। তো দেহের জন্য যেরকম রোগের গোডাউন হলো পেট, এই জন্যই মনে হয় বলছিলাম গত মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার মেনু দিছেন, যে কখন খাবে, কতটুকু খাবে, কোনটার সাথে কোনটা মিলায়া খাবে, কোনটার সাথে কোনটা মিলাবে না, খাইলো কিভাবে খাবে। গত মাসে বলা হয়েছিল আল্লাহর রাসূল দুটা খাওয়ার উসুল দিছেন। লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে খায়ও না। চাই খাওয়া যত ভালোই হোক, যত উন্নতই হোক, যত মজারই হোক, যত স্বাদেরই হোক, ক্ষুধা না লাগলে খায়ও না। লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে খায়ও না। আবার ক্ষুধাও হালকা ক্ষুধা না, কঠিন ক্ষুধা না লাগলে খায়ও না। তাজু, জু বলা হয় খুব ক্ষুধা লাগা, না লাগলে খায়ও না। আবার বলছেন ইদা আকালতা ফালা তাশবা, আর যখন খাইলা তখন পেট গোড়া খায়ও না। 3 ভাগে ভাগ করতে বলছেন, 1 ভাগ পানি দিয়া, 1 ভাগ খাওয়া দিয়া, 1 ভাগ খালি রাখো। তো ওই যুগের সবচেয়ে বড় হাকিম যে ছিল, সে বলছে মা তারা কালি ফি তিব্বি শাইআ, আমার ডাক্তারি করার লেগে কিছু রাখা যায় না। মা তারা কালি ফি তিব্বি শাইআ, আমার ডাক্তারি করার জন্য কিচ্ছু রেখা যায় না। তো শারীরিক অসুখের রোগ, এটার জন্য যেরকম পেট, এটা হলো স্থল, এটা হলো জায়গা, ঠিক না? স্থান, এইখান থেকে সমস্ত রোগ উৎপত্তি হয়। ঠিক আধ্যাত্মিক রোগের
সবচেয়ে বড় স্থান হলো কলব। আধ্যাত্মিক রোগ দিল থেকে উৎপন্ন হয়, শারীরিক রোগ পেটের থেকে উৎপন্ন হয়। ওটার তরতিব শিখাইছেন যে তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে তুমি কি করবে। এটা লম্বা, এটা ডাক্তারদের সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট না। কিন্তু তারপরও আমি যা বলার বলে দিলাম, আল্লাহর রসুল যা বলছে তা বলে দিছি। এই জন্য কেউ খুব সুন্দর লেখছে, সুস্থতার ব্যাধ যদি তালাশ করতে চাও যে সুস্থতার ব্যাধ কি, কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে সুস্থ থাকা যায়, তো এইটারে কন্ট্রোল করো। কি স্বাদ কোন জায়গায় লাগে, কোন জায়গায় লাগে, এটারে কন্ট্রোল করো। এটার ভিতরে সুস্থতার রাজ লুকানো আছে। কি কন, এটার ভিতরে লুকানো আছে রাজ, এইখানে লুকানো আছে। এটাকে কন্ট্রোল করতে হবে। স্বাদ যতই লাগুক, মজা যতই লাগুক, তো শরীরের অসুস্থতার কেন্দ্র হলো পেট, আর আধ্যাত্মিক রোগের কেন্দ্র হলো কল্ব। কি কল্বকে, পেটকে বাঁচানোর তরতিব তো সহজ, এটা কোনো কঠিন না। এটা কোনো, আল্লাহ রসুল 3 শব্দে বলে দিয়েছেন, 2 শব্দে বলে দিয়েছেন, কিন্তু এটা একটু কঠিন। দিলের রোগের থেকে বাঁচার জন্য, যে দিল হলো আধ্যাত্মিক রোগের কেন্দ্র। আবারও বলতেছি, শারীরিক রোগ, গত মাসও বলছিলাম, শারীরিক রোগ দ্বারা মানুষ কখনো কখনো অপকারের চেয়ে মুসলমানের উপকারই বেশি হয়। শারীরিক রোগ দ্বারা মুসলমানের অপকারের চেয়ে উপকার বেশি হয়। কেননা যারা শারীরিক রোগে আক্রান্ত, এরা অনেক সওয়াব আমল ছাড়া পাইতে থাকে, অনেক সওয়াব কি আমল ছাড়া পাইতে থাকে, বড় বড় গাট্টি পাইতে থাকে সওয়াবের। কিন্তু আধ্যাত্মিক রোগ, এখানে লাভের কিচ্ছু নাই, এটা পুরাটাই লস। আধ্যাত্মিক রোগ যার হলো, দিলের ভিতরে যে রোগ হলো, এটার দ্বারা মর্তবা বাড়ে না, কিন্তু শারীরিক রোগ দ্বারা কখনো মর্তবাও বাড়ে, বড় বড় মর্তবা বাড়ে। যেমন একটা দেখাই, যেই ব্যক্তি ডায়রিয়ায় মারা গেল মুসলমান, তাহলে বাহ্যিক দিক দিয়ে বলা যায় তার মৌত শাহাদাত, ঠিক না? কেননা ভিতরের খাতা তো আমাদের কাছে, উম্মুল কিতাব তো আমাদের কাছে নাই। আমরা বাহ্যিক দেখেই বলবো সে শহীদ হয়ে মরছে, আর আল্লাহ কিন্তু বাহ্যিকই কবুল করেন। এই জন্য হাদিসে কুদসি আছে, কোন ব্যক্তি যখন মারা যায় আর মানুষ যখন তার সম্বন্ধে ভালো ধারণা রাখে আর ভালো আলোচনা করে, তখন আল্লাহ বলতে থাকে, ইন্নী আলামু বিকুম, ইন্নী আলামু বিহি বিকুম, আমি এই ব্যক্তির ব্যাপারে তোমাদের চেয়ে ভালো জানি, কিন্তু তারাক্তু ইলমি, আমি আমার জানাটা বাদ দিয়া দিলাম। এ যে কয় নম্বর এটা আমি জানি, কিন্তু তোমরা সবাই ভালো বলতেছ, আলোচনা ভালো করতেছ, বিদায় আমার জানা বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম, আমি ভালো বইলা ভালোর খাতায় লেখা দিলাম। তো যেটা আবার বলতেছি, ভালো মতে শুনতে হবে, ধ্যান দিয়া। শারীরিক রোগের উৎপত্তি স্থল হইল পেট,
আর আধ্যাত্মিক রোগের উৎপত্তি স্থল হলো দিল, কল্ব। কল্ব শারীরিক রোগ থেকে বাঁচার জন্য যেরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মৌলিক বলে দিয়েছেন, তারপরে ওটার বিশ্লেষণ হয়েছে, ফুকাহারা মুহাদ্দিসিনরা ওটাকে বিশ্লেষণ করতে 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 অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন। এরকম আধ্যাত্মিক রোগের থেকে বাঁচার জন্য মৌলিক কিছু জিনিস আছে, গুরুত্বপূর্ণ কিছু জিনিস। এটার থেকে যখন বাঁচবো, এটার থেকে যখন বাঁচবো, বাঁচা যাব, তখন আস্তে 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 আমার ভিতর থেকে আধ্যাত্মিক রোগ শেষ হইতে শুরু করবে। আধ্যাত্মিক রোগ শেষ হয়ে যাবে যদি মৌলিক জিনিসগুলোর থেকে, গুরুত্বপূর্ণ জিনিস থেকে বাঁচতে পারি, যেটাকে বলে সাম্মুল কল্ব, দিলের জন্য বিষ। দিলের জন্য সিন কিন্তু সানা, দিলের জন্য বিষ। এটার থেকে যদি বাঁচতে পারি মৌলিকভাবে, তাহলে দেখা যাবে দিলের রোগ থেকে আস্তে আস্তে বেঁচে যাব। দিল রোগ মুক্ত হবে। আর দিল যখন রোগ মুক্ত হবে, যেই বয়সেরই হোক, বুড়া হোক, জওয়ান হোক, নারী হোক, পুরুষ হোক, যে দিলের রোগের থেকে মুক্ত, দিলের রোগ থেকে মুক্ত হয়ে গেল, আসলে সেই হলো ফেরেশতা গুণী মানুষ। ফেরেশতা গুণী মানুষকে মানুষ দেখা মাঝে মাঝে বলে না, লোকটা ফেরেশতার মতো, লোকটা, তখনই ফেরেশতা গুণী মানুষ হয়। ফেরেশতাদের মতো গুণী মানুষ তখনই দেখা যায় যে পুত পবিত্র মানুষ হয়। তখনই আসলে ওই মানুষ হয় যেই মানুষের প্রশংসা আল্লাহ নিজে করছেন। দুনিয়াতে আছে কিছু লোকের প্রশংসা আল্লাহ নিজে করছেন, কিছু শ্রেণীর মানুষের প্রশংসা আল্লাহ নিজে করছেন। যেমন সাহাবাদের প্রশংসা করছেন আল্লাহ, সাহাবাদের কি করছেন? প্রশংসা করছেন। এক জায়গায় না, দুই জায়গায় না, একাধিক জায়গায় প্রশংসা করছেন। যেটাকে এটাও বলা যায় যে কোরআনে 1500 জায়গায় আল্লাহ সাহাবাদের প্রশংসা করছেন। কত জায়গায়? কোথাও ডাইরেক্ট, কোথাও ইনডাইরেক্ট, কোথাও সরাসরি, কোথাও ইঙ্গিতের মাধ্যমে, এরকম 1500 জায়গায় আল্লাহ সাহাবাদের প্রশংসা করছেন। আল্লাহ মডেল বানাইছেন এদেরকে। শুধু মডেল বানান নাই, দুনিয়াতে এখনো কিছু লোক আছে যাদেরকে দেখলে মানুষ হেদায়েত পায়। এখনো দুনিয়াতে কিছু লোক আছে যাদের কাছে বসলে, যাদের সাথে চললে, যাদের সাথে উঠা বসা করলে, সম্পর্ক চললে মানুষ হেদায়েত পায়, সঠিক রাস্তা পায়। এরকম লোক দুনিয়াতে এখনো আছে, যাদেরকে হেদায়েতের চেরাগ বলে। এরা হেদায়েতের চেরাগ হয়ে যায়। ওই মানুষ বানায় দেয় যখন আত্মার রোগের থেকে কি করে বাঁচা যায়। আর আত্মার মৌলিক রোগ হলো, মৌলিক বিষ হলো 4টা। কয়টা? 4টা মৌলিক বিষ। এই 4টার ভিতরেই বাকিগুলা ঢুকানো। 4টার ভিতরেই, যদিও কিতাবে আছে, যদিও কিতাবে আছে আখলাক, এটা কিন্তু একটা শব্দ। আখলাক, আখলাক কিন্তু একটা শব্দ।
আখলাক একটা শব্দ না, ঈমান একটা শব্দ, কিন্তু এটা শাখা প্রশাখা 70-এর অধিক। বিদউ ওয়া সাবউনা শুবা। ঠিক আখলাক একটা শব্দ, কিন্তু এটা শাখা প্রশাখা হলো 360টা। এক শব্দের ভিতরে ঢুকানো আছে কয়টা? 360টা ঢুকানো আছে এক শব্দের ভিতরে, পুরা 360টা এক শব্দের ভিতরে আল্লাহ এক শব্দের ভিতরে ঢুকায়া দিছেন। ঠিক তদ্রুপই যেটা বুঝাইতে চাইতেছিলাম, ঠিক তদ্রুপই এরকম চারটার ভিতরে সবগুলা ঢুকানো আছে, সব ঢুকায় দিয়েছেন চারটার ভিতরে। মৌলিক হলো চারটা। আজকাল আমাদের সমাজে এটাই সবচেয়ে বেশি দেখা যায়। প্রথম নাম্বার হলো ফুজুলুল কালাম। ফুজুলুল, অনার্থক কথা বলা। এই জন্য হাদিসে নিষেধ আছে, কুল খায়রান ইল্লা লিয়াসমুত, কুল খায়রান ইল্লা লিয়াসমুত। মশহুর হাদিস, সহিহ হাদিস। ভালো বলতে পারলে বলো, নাইলে চুপ থাকো। আবার বলে দিছেন মান সামাতা নাজা, যে যত চুপ থাকবে তার বাঁচার আশঙ্কা তত বেশি, সে তত বেশি বেঁচে যাবে। তো মৌলিক যেটা আমি বলতেছিলাম, যে কলবের যে মৌলিক রূপ হলো, প্রথম হলো ফুজুলুল কালাম, অনার্থক কথা বলা। আজকে আমাদের সমাজে এটা বাঁচা বড় দুষ্কর, ঠিক না? বাচ্চা কিরকম সহজ? হ্যাঁ, এই জন্য আরেক হাদিসে আছে, কুল্লু কালাম ইবনে আদম আলাইহি লাহু ইল্লা সালাত। প্রত্যেক কথা তোমার বিরুদ্ধে যাবে, শুধু 3 ধরনের কথা তোমার পক্ষে যাবে, আর সব বিরুদ্ধে। যদি আল্লাহ ধরে তাহলে প্রত্যেকটা বিরুদ্ধে চলে যাবে। বড় ধ্যান দিয়া শুনি, কিন্তু জীবনটার মূল্য দিতে তো শিখি নাই, কেননা মূল্য জানিও নাই, দিতে শিখমু করতে কা। রাগ হয় না কেন? আমরা কিন্তু এই জীবনটার মূল্য দিতে শিখি নাই, মূল্য জানি না এই জীবনটার মূল্য কত। এক শব্দে আপনাকে বুঝাইলে বুঝানো যায়, এই জীবনটার বিনিময়ে কিন্তু সারা জীবনের জন্য জান্নাত দিবে। জান্নাত রেডি, জান্নাত দিবে রেডি। শুধু রেডি জান্নাত না, যখন যা চাবে তা পাবে। মা তাস্তাহি, মনে যত ইচ্ছা আসবে, সব চাহিদা আসবে, যেটাকে চাহাত বলে উর্দুতে, সমস্ত চাহাত পুরা করবে আল্লাহ। চাই সেই চাহাত ছোট হোক, চাই সেই চাহাত বড় হোক, যত বড় হোক, যত বড়, আল্লাহ সমস্ত চাহাত পুরা করবে। মা তাস্তাহি আনফুসুকুম, যত চাহাত আছে সব পুরা করবে। এবং একদিন পুরা করবে না, সারা জীবন পুরা করবে, সারা জীবন পুরা করবে। যত চাহাত। দ্বিতীয় হলো যত চাওয়া, যা চাবে তা মিলবে। চাহাতও পুরা হবে, আবার চাওয়াও পুরা, চাহিদাও পুরা হবে, আবার চাওয়াও পুরা হবে। ওই জান্নাত কিন্তু এই জীবনটার বিনিময়ে দিবে, এই ছোট একটা জীবনের বিনিময়ে দিবে। 2000-4000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট না, হ্যাঁ, যে 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট,
20 একর 30 একরের একটা বাড়ি না, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় বাড়ি। শুধু বাড়ি দিবে না, বাগান বাড়ি দিবে। বাগান বাড়ি বোঝেন? একটা হলো বাড়ি আর একটা হলো কি বাগান। মনে হয় বোঝেন না? বুঝছেন? বাগান বাড়ি বোঝেন? হ্যাঁ, সব সহ দিবে, বাড়িও দিবে, বাগান বাড়িও দিবে। ওটা এই জীবনটার বিনিময়ে দিবে, 60-70 বছর জীবনের বিনিময়। 60-70 বছর কেন, কয়েক মিনিটের জীবনের বিনিময় দিবে। আমি হাদিস থেকে উদাহরণ দিই। যুদ্ধের ময়দানে মুসলমান হয়েছে, তুমুল লড়াই চলতেছে, ওই মুহূর্তে আল্লাহ রসুলের কাছে মুসলমান হয়েছে। কিতাবুল মাগাজিতে আছে, বুখারীতে। মুসলমান ভাইয়া বলছে, আমার কি কাজ? তোমার কি কাজ? জাপায়া পড়া কাজ ছাড়া আর কোনো কাজ এই মুহূর্তে নাই। শত্রুদের উপরে ইসলামের পক্ষে জাপায়া পড়া ছাড়া এই মুহূর্তে কোনো কাজ নাই। বাস লাল পট্টি মাথায় বাঁধছে আর জাপায়া পড়ছে। কাতারের পরে কাতার, সফের পরে সফ, সব ব্যাত করে সামনে যেতেছিল। আর সাহাবা তাক করে দেখতেছিল যে এটাকে, একে তো আমরা চিনি না, একে কতক্ষণ পরে শহীদ হয়ে গেছে। জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা নাই, মাত্র ময়দানে মুসলমান হয়েছে কয়েক মিনিট আগে। লাশ যখন আল্লাহ রসুলের সামনে আনছে, আল্লাহ রসুল বলছে ওয়াসাল আল জান্নাহ, জান্নাতে পৌঁছে গেছে। কয়েক মিনিটের বিনিময়ে জান্নাত। আজকে তো আমরা আমাদের জিন্দেগির দাম জানি না। দুঃখ তো এখানে, যুবক যৌবনের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না, নারী নারীত্বের দাম জানে না, কেউ আজকে তার জীবনের দাম জানে না। দাম এতটুকুই নির্ধারণ করছে, কামানা খানা সোনা সুবা পাখানা। কামানা খানা সোনা সুবা পাখানা। সারাদিন খাওয়ার জন্য খাটতে থাকে, আর খাওয়ার পরে বাহির করার জন্য আবার অস্থির হইতে থাকে। জিজ্ঞাসা করলে এত খাটো কেন? তাই খাওয়ার লেগা। কি এটার লিখিত এত খাটে, ঠিক না? এটাই তো জবাব দিবেন। এত হাড়ভাঙ্গা পরিশ্রম করো কেন? কি খাওয়ার জন্য? আবার যদি জিগা এত খাও কেন? কামানের জন্য। খায় কামানের জন্য আর খাটে খাওয়ার জন্য। এটুকুই কি জিন্দেগির দাম? রাগ হয় না কিন্তু, একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমার জীবনটার দাম কি এটাই? যুবকের যৌবনের দাম এটাই? নারীর নারীত্বের দাম এটাই? যে পাকানা সাজনা সাজানা, মনে হয় বোঝেন না, উর্দু বোঝেন? পাকানা সাজনা সাজানা, নিজে সাজবো আর ঘরের সাজাইবো, পাকাইবো। খানা সোনা সুবা পাখানা, এটাই কি জীবন? জীবনের দাম আছে মেরে দোস্ত। আল্লাহ রসুল এসে আমাদের জিন্দগির দাম বুঝাইছে। জিন্দগির দাম কত, তোমার বিনিময়ে তোমার মিলবে কি? কোরআন বুঝাইছে চিৎকার দিয়া, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময় কিনতে চাইতেছে। দুনিয়া আল্লাহ তো কাগজ দিয়ে কিনে, আল্লাহ তো জান্নাত দিয়ে কিনবে। ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে, ঠিক না? কি সুপার মার্কেট আছে যাত্রাবাড়ি দুই একটা? আছে মনে হয় নাই? আরং আছে, স্বপ্ন আছে, বিগ বাজার আছে নাই? স্বপ্ন আছে, আরং নাই।
আরো যত বড় বড় সুপার মার্কেট আছে, দু একটা নাই, মানে স্বপ্নই আছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? স্বপ্নের জিনিসের দাম ভিন্ন কেন? কেন ওইখানে সবাই ঢোকে না, সবাই ওইখানে জিনিসের দাম ক্রেতা হিসাবে, কি ক্রেতা হিসাবে জিনিসের দাম নির্ধারিত করা আছে, ঠিক না? আল্লাহ কিনতে চাইতেছেন, ক্রেতা আল্লাহ, কে? আল্লাহর মতো সত্তা কিনতে চাইতেছেন। আমি কাহিনীতে বিশ্বাস তো না, কিন্তু এক কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। বর্তমানে যে ইরানের খমিনির আগে ইরানের রাজা ছিল শাহ, ইরানের রাজা ছিল শাহ, ছিল ইরানের রাজা। শাহর একটা লম্বা জামানা ছিল, একে বিতাড়িত করেই বর্তমান প্রথম খমিনি আসছে, তারপরে আরো কয়েকজন গেছে, এখন পর্যন্ত চলতেছে। তো শাহর একাধিক স্ত্রী ছিল। একদিন শাহর স্ত্রী মার্কেটিং করতে যাবে, তো শাহ মার্কেটে ঘোষণা দিছে যে অমুক দিন আমার স্ত্রী মার্কেটিং করবে, কিন্তু শর্ত হলো মার্কেটে দোকান মালিক আর সেলসম্যান ছাড়া কেউ থাকতে পারবে না। না, আমার ওয়াইফ, ইরানের রাজার মালিকাতু ইরান, ইরানের রাজার স্ত্রী, বাবুই তো ভিন্ন, ঠিক না? কি বলেন? তো সে ঢুকছে, বাজার করছে, 2-1 সপ্তাহ পরে শাহর সাথে আর বিচ্ছেদ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে ওই মহিলারই। তো আবার মাসখানিক পরে ওই মহিলা ওই মার্কেটেই ঢুকছে। এখন কি রানী হিসাবে ঢুকছে না পাবলিক হিসাবে ঢুকছে? যখন পাবলিক হিসাবে ঢুকছে, তো এখানে এক কবি ছিল, তো সে দেখা ওই সময় কলম হাতে নিয়ে লিখতেছে, মালিকাতু ইরান দুফিনাত ফি তুরাবিন নিসিয়ান, ইরানের রানী বুলের মাটিতে দাফন হয়ে গেছে। 1 সপ্তাহ আগেই তো রানী হিসাবে আসছে, পুরো মার্কেট খালি ছিল, উনি একা মার্কেটিং করছে রানী হিসাবে। ডিভোর্স হইতে দেরি, ভ্যালু কমতে দেরি হয় না। আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, আমাদের ভ্যালু কতটুকু পাবে আল্লাহ কিন্তু কিনতে চাইতেছেন। আফসোস তো এইখানে যে মুসলমান নিজের দাম বুঝলো না, যুবক তার দাম বুঝলো না, নারী তার দাম বুঝলো না, পুরুষ তার দাম বুঝলো না। জীবনটা বড় দাম। এই জন্যই দেহের চিকিৎসার চেয়ে আত্মার চিকিৎসা বেশি করা উচিত ছিল, যেন আত্মা যেন কলুষিত না হয়। কেননা আল্লাহর তো হুকুম হইলো আমি দিল দেখা কিনবো, কি দেখা? দিল দেখা, দিল কিনবো, দিল। হাদিসে আছে বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দিল দেখা কিনবে। আর হাদিসে এটাও সুস্পষ্ট আছে, সাহাবায়ে কেরামকে, নবীদেরকে বাছাই করার পরে সমগ্র মানব জাতির দিল আল্লাহ একটা একটা করে দেখছেন। তারপরে 1.25 লক্ষ সাহাবাক দিল দেখা আল্লাহ নিজের বন্ধুর সোহবতের জন্য নির্বাচিত করছেন। আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে দিল দেখা নির্বাচিত করছেন, দিল দেখা। কোরআন এটাই বলে হুয়া জতাবাকুম, আল্লাহ দিল দেখা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। নাইলে মানুষ কি কম ছিল নাকি? কি 1.25 লক্ষ উম্মত কি কম ছিল? আপনার কাছে ডাটা নাই দেখে আপনি জানেন না কত ছিল। আজকে আপনি ডাটা আছে বিদায় আপনি বলেন দুনিয়া 800 কোটি মানুষ। 1.25 লক্ষ নবীদের আমলে কয়েকশো কোটি চলে গেছে কবরে, আপনি জানেন না? এদের ভিতর থেকে 800 কোটি হইলেও তো 600 কোটি কাফের, 200 কোটি মুসলমান। কিয়ামতের সকাল পর্যন্ত এরকম ওইদিকে পাল্লা বাড়িই থাকবে, এইদিকে পাল্লা কমই থাকবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে দিল দেখা নির্বাচিত করছেন, কিন্তু আজকে উম্মতকে দিলের রোগ বুঝানো যায় না। শরীরের রোগ তো খুব বোঝে, ওই ব্যাপারে তো বড় সচেতন, বড় সচেতন।
এখন দুনিয়ায় কোথাও করোনার ভাইরাস খুঁজে পাওয়া যায় না, ঠিক না? তারপরও বড় বড় অফিসে দেখবেন মাস্ক পরা করে, ঠিক না? কি না করে না? হ্যাঁ, করে তো। এখনো দেখবেন ডাক্তাররা মাস্ক ব্যবহার করে। আমি বিরোধিতা করতেছি না, সচেতন শারীরিক রোগের ব্যাপারে, কিন্তু এটার ব্যাপারে সচেতন না। এজন্য এটার মৌলিক প্রথম রোগ যেটা দিলের জন্য বিষ স্বরূপ, একটার থেকে 100টা তৈরি হয়, 100টা। প্রথম হলো ফুজুলুল কালাম, অনার্থক কথা বলা, অনার্থক কথা বলা। অনার্থক কথার থেকে হাজারো জিনিস তৈরি হয়, সত্য জিনিস তৈরি হয়। ধারাবাহিকভাবে যখন চলতেছে, একটা একটা করে আপনাদেরকে দেখাবো যদি মুখস্থ রাখতে পারেন। এই জন্য বলে ফুজুলুল কালাম। এটার থেকে বাঁচার সর্বপ্রথম রাস্তা হলো যত বেশি চুপ থাকতে পারো। কিতাবে পাওয়া যায়, এক মহিলা এক যুগে ছিল, ওনাকে কোনো কথা জিজ্ঞাসা করলে কোরআন দিয়া জবাব দিতেন। কি দিয়া? কোরআন দিয়া যদি জবাব না পাইতেন তাহলে উনি চুপ থাকতেন, কোনো জবাব দিতেন না, বিলকুল চুপ থাকতেন। আছে, কিতাবে আছে, লম্বা কাহিনী আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির সাথে লম্বা কাহিনী আছে ওই মহিলার। হজের সফরে দেখা হয়েছে, পুরো সফর যা জিজ্ঞাসা তাই কোরআন দিয়া। মহিলা হারায় গেছিল, তাবুতে পৌঁছায় দেওয়ার পরে ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, তোমার মায়েরে যা জিজ্ঞাইলাম সব কোরআন দিয়া? আমার আম্মা কোরআন দিয়া জবাব দেয়, কোরআন দিয়া না পারলে জবাব দেয় না, চুপ থাকে। কেননা কোরআনের উচ্চারণে প্রত্যেক নেকিতে হরফে 10 নেকি পাবে, ছিল একটা সময়। এই জন্য প্রথম হইলো ফুজুল কথার থেকে বাঁচেন, কথা খুব কম বলেন। আজকে মুসলমান তো জানে না বিজ্ঞানী কাদেরকে বলে জানেন? কোরআনের ভাষায় বিজ্ঞানী বলে যারা সব বেশি চুপ থাকে, চুপ। 100টা জিগাইলে একটার জবাব দেয়, আর একটার ভিতরেই 100টার জবাব থাকে। এক জবাবের ভিতরে 100টার জবাব থাকে। আমাদের হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি এই সিফতের মানুষ ছিলেন। উনারে সারাদিন জিগাইলে উনি জবাব দিতেন না, যখন দিতেন একটা জবাব দিতেন, সারা দিনের প্রশ্নের জবাব একটার ভিতরে হয়ে যেত। এরকম সিফতের মানুষ ছিলেন। তো প্রথম বিষ হইল দিলের জন্য, আত্মার জন্য ফুজুলুল কালাম, অনার্থক কথা বলা। অনার্থক কথার থেকে বাঁচা। এই জন্য হাদিস বলছে, কুল খায়রান ইল্লা লিয়াসমুত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। যে আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে সে যখন বলে ভালো বলে, নাইলে যেন চুপ থাকে। বলছে ভালো কি? 3টা ভালো, এর বাহিরে একটাও ভালো না। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার যিকরুল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আরেকটা হলো আল্লাহর জিকির। এই 3টা আপনার পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না, বাকি সব বিরুদ্ধে যাবে। এই জন্য মেরে দোস্ত, আবার 1 মাস পরে আপনাদের সাথে দেখা হবে। জানি না ওটা কয় তারিখে পড়বে, না আমি 4 তারিখে হজে চলে যাব, জানি না ওইটা কয় তারিখে পড়ে। দেখি আগামী মাসে শেষ রবিবার কবে হয়, ওটা 30 তারিখ ইনশাআল্লাহ, যদি দেশে থাকি। 26 তারিখে চলে আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখে বা হায়াত রাখে। দোয়াও চাইতেছি, আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করেন। আয়সা আবার একটু বাহিরের সফর যদি না হয়, তাহলে আগামী মাসে 30 তারিখে, জুনের 30 তারিখে হলো শেষ রবিবার। 5টা রবিবার হবে তো আগামী মাসে, 4টা না 5টা রবিবার। 2 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, 30 তারিখ।
তো 30 তারিখ আবার ইসলাহি প্রোগ্রাম হবে যদি আল্লাহ বাঁচায় রাখে। তো আজকে যেটা বলতেছিলাম, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল হলো, যেই ব্যক্তি দিলের দাম জানে না ওর কাছে ওর জিন্দেগির কোনো দাম নাই। দিলের দাম যার কাছে নাই, আত্মার দাম যার কাছে নাই, ওর জিন্দেগির দাম ওর কাছে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, আমার না। এই জন্য মেরে দোস্ত, আমাদের জিন্দেগির বড় দাম, আত্মার বড় দাম। যদি কেউ ভাবেন যে জীবন তো শেষ সীমানায় চলে আসছি, বয়স হয়ে গেছে, সবই তো উল্টা কাটায়া দিছি, না, এই উম্মতকে আল্লাহ পাক, এই উম্মতকে আল্লাহ বড় সুযোগ দিছেন, বড় সুযোগ দিছেন। এই উম্মত আল্লাহর বড় লাডলা উম্মত। লাডলা, লাডলা বোঝেন? লাড বোঝেন না কি? বড় মোহব্বতের উম্মত। মোহব্বতের উপর হইলো লাড। লাড, লাড বোঝেন? আমার তো আছেই একটা, আমার তো। কারো যদি সন্তান একটাই থাকে তো ওইটা কি হয়? মোহব্বতের হয় না কি হয়? আরে না মিয়া, মোহব্বতের ঊর্ধ্বে হয়। কেন? আছেই তো একটা, আছেই তো। এটা মোহব্বতের ঊর্ধ্বে, এটারে বলে লাডলা, এটারে কয় লাড। কি শুধু মোহব্বত না, এনে তো একটাই। কয়টা? কি বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ময়রা বাইচা যেটা থাকে ওইটা হলো জন, আর খায়া লইয়া যেটা থাকে ওইটা হলো ধন। ঠিক না? তো এখন একজনের আছে সন্তান কয়টা? হ্যাঁ, তাইলে 10টা থাকলে যেই ভালোবাসা 10 জনের জন্য হইতো, এখন পুরাটা কয়জনের জন্য? আপনি এটারে ভালোবাসা কোন কি কইরা বলেন? আমারে গ্রামার দিয়ে বুঝান তো। উর্দুতে বলছে এটাকে লাডলা। সব ভালোবাসা যেখানে আইসা কিছে জমা হইছে, এটা হলো লাডওয়ালা। তো বাপেও কয়, মায়েও কয়, আমার তো একটাই, আমার তো সবই তো ওর, সবই তো। আল্লাহ যেন কয়, আমার তো উম্মত একটাই, উম্মতে মুহাম্মাদি। উম্মতে মানে আমি বুঝাইতে পারি না আপনাদের। এই জন্য এটা লাডলা উম্মত। এই জন্যই তো আল্লাহ বলে এটা খায়রে উম্মত। কি খায়ের উম্মত? সব খায়ের আয়া এখানে জমা হয়েছে, এখানে তো একটাই। কয়টা? কয়টা? এরপরে আর কেউ নাই। তো সমস্ত খায়ের এইখানে জমা হয়েছে, আবার সমস্ত কিছু এইখানেই ডালা হয়েছে। এখানে একটাই তো। কি সবকিছু এইখানেই ডালা হয়েছে একটা। আমরা কিন্তু খায়রে উম্মত। এই জন্য ভালো মতে মনে রাখেন, প্রথম বিষ আত্মার জন্য। যেখান থেকে রোগ উৎপত্তি হয়, আধ্যাত্মিক রোগ যেখান থেকে ছড়ায়, আধ্যাত্মিক রোগের ক্ষেত্র এটা হলো কল্প। আর এটার প্রথমটা হলো ফুজুলুল কালাম। কথা যত কম বলবে, ফালতু কথা যত কম বলবে, আসলে তো মেরে দোস্ত খোদার কসম, আপনারা আমার কথা মাইনা নেন, ফালতু কথা যারা কম বলবে, যত কম বলবে, তাদের ভিতর থেকে হেকমতের ভান্ডার তত বেশি উছলায়া বাহির হবে। উছলায়া। আপনার এখানে কিন্তু খনি লুকানো আছে, আপনি বাড়ি করতে পারতেছেন না। হেকমতের কথা তখন উছলায়া বাহির হবে। এমন এমন জিনিস বাহির হবে উছলায়া, আপনিও মাঝে মাঝে হাক্কা বাক্কা খায়া যাবেন যে এই কথা আমার দিলে কেমনে আসলো। আল্লাহ এরকম এরকম কথা দিলের ভিতরে ডালবে, কিন্তু শর্ত হইল কথা যত প্রয়োজন ছাড়া কোনো কথা না বলা। এখন তো প্রয়োজন না হইলে না বলা।
একান্ত প্রয়োজন হইলে এতটুক বলা, এতটুক বলা যতটুক না বললে নয়, যতটুক না বললে নয়, অতটুক বলবো, অতটুক বলবো, এর বেশি না। ফুজুলুল কালাম, এটার থেকে বেঁচে থাকা, যে ফুজুলুল কালাম থেকে বেঁচে থাকো। যত কথা কম তত বেশি হিকমতওয়ালা হবে, তত বেশি আল্লাহ তার ভিতরে হিকমত ডালবে। এটাই আল্লাহর ওয়াদা। যত বেশি কথা কম বলবে। এক নম্বর হলো ফুজুলুল কালাম। কি পারবেন এটা করতে? হ্যাঁ, তিন কথা খুব বেশি বলেন, যত বলতে পারেন, যত। আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। জিকির যত করতে পারেন করেন। আর এই মাসটা কিন্তু ওই মাসেই, এই মাসটা তিনটা মাস একাধারে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। এই তিনটা মাস কিন্তু একাধারে, তিনটা মাস আশুরুল হুরুমের ভিতরে এই 3 মাস একাধারে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। আল্লাহ হুকুম করছেন এই 3 মাসে তোমরা গুনাহ করো না। ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম। এই 3 মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করো না, গুনার কাছে যেও না। এই 3 মাস বড় জিকিরের মাস, যত বেশি জিকির করা যায়। এই 3 মাসের ভিতরে এরকম এরকম জিনিস ঘটছে, 3 মাসের ভিতরে এরকম এরকম জিনিস ঘটছে যেটা খুলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। আমি খালি 3টা দেখাবো আপনাদেরকে। এই মাসের ভিতরে ইসমাইল আলাইহিস সালাম এতাআত ঘটছে। জগতের ভিতরে, এই দুনিয়ার ভিতরে এতাআত, আল্লাহকে মানার যে একটা দৃষ্টান্ত, এই দৃষ্টান্তটা এই মাসে ঘটছে। সেটা ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে ঘটছে। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহকে কিভাবে মানতে হয় এটা দেখায় দিয়েছেন, মানা দেখাইছেন দুনিয়াকে, এতাআত দেখাইছেন। 6 বছর ছেলে কামাল করে দিছে, মাত্র 6-7 বছরের। বাপেরে বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরিন। আমি দুনিয়াকে মাইনা দেখায় দিই, যা হুকুম তা পুরা করেন। বাপ কাঁপতেছে, কেমনে কলিজার টুকরার উপরে ছুরি চালামু, কিন্তু যার উপরে ছুরি চলবে তার দিল কাঁপতেছে না, সে তো খুশিতে নাচতেছে। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এত খুশি কেন? একটু পরে দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে, জান্নাত মিলবে, দুনিয়ার চেয়ে জান্নাত উত্তম। একটু পরে তোমার আর আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে, আল্লাহ মিলবে, তোমাদের দুইজনের থেকে আল্লাহ উত্তম। বাপ কাঁপতেছে কিন্তু বাচ্চা কাঁপতেছে না, মানা দেখায় দিছে। যে কথা হইল এই মাস, এটা হজের মাস, এটা হলো এই মাস। আর আদম আলাইহিস সালাম দেখায় দিছে এনাবাত, আল্লাহর দিকে ফিরতে হয়। কিভাবে আল্লাহর দিকে ফিরতে হয়? ফাফিরু ইলাল্লাহ বলে না, আল্লাহর দিকে ফিরো। কিভাবে ফিরতে হয় এটা আদম আলাইহিস সালাম দেখায় দিছে আরাফার ময়দানে, যে আল্লাহ ওনার তওবাকে কবুল করছেন, দুইজনকে মিলায়া দিছেন, এটা দেখায় দিছেন। আর মুজদালিফায় আমাদের নবীজি সবচেয়ে বড়টা দেখায় দিছেন, যে আল্লাহরে কেমনে মানাইতে হয়। তো মুজদালিফায় এসা সব দোয়া কবুল হয়েছে। আল্লাহ রাসূল খুশিতে কান্নার ভিতরে হাসা উঠছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন, হাসেন কেন? বলছে, আমার সব দোয়া কবুল হয়েছে, আল্লাহকে মানায় ফেলছি। উম্মতের জালেমরও মাফ করে দিছে, মজলুমরও মাফ করে দিছে। এই কথা শয়তান যাই না মাটি যে মারতেছে, আমি দেখতেছি মাথায় মাটি মারতেছে, ওর কান্না আর বিলাপ আর ওর দুরবস্থা দেখে আমি হাসি ধরে রাখতে পারতেছি না, এই জন্য আমি হাসতেছি। যে শয়তান তো আসলেই শয়তান হয়, করে কি? আল্লাহকে কেমনে মানাইতে হয় এটা মুজদালিফায় আল্লাহর রাসূল দেখায় দিয়েছে, আল্লাহকে কেমনে মানায় নিতে হয়।
কেমনে আল্লাহকে মানানো, বোঝেন তো? আল্লাহকে কেমনে রাজি করতে হয়। আরেকটা শব্দ ওলামা আছে, নাইলে বলে দিতাম, এটা বললে খুব তাড়াতাড়ি বুঝতেন। হ্যাঁ আছে না? সন্তান, অনেক সন্তান আছে চালাক খুব, ঠিক না? কেমনে কেমনে জানি বাপরে পটায় আলায়, সব লয়ে লয়, ঠিক না? বাকি ভাই বোন কেউ পারে না, ও জানি কেমনে কেমনে পটায়া সব লয়ে লয়, ঠিক না? হুজুররা না থাকলে আমি এই শব্দই বলতে বইলা ফেলতাম যে আল্লাহরে কেমনে পটায়া পক্ষে লওয়া যায়। আমাদের নবীজি এটা শিখাইছেন মুজদালেফায়, যে কেমনে আল্লাহরে পক্ষে নেওয়া যায়, আল্লাহরে কেমনে মানায় ফেলানো যায়, দোয়া কেমনে কবুল করানো যায়। বলবেন আমরা তো এখানে থাকবো না, আপনি এইখানে থেকেও পারবেন, এখানে থেকেও পারবেন। যদি আজকের থেকে নিয়ত করেন যে এই 3 মাস আমি গুনার কাছেও যাব না। 3 মাস নিয়ত করেন ঘরের টেলিভিশন বন্ধ রাখবো, ডিশের লাইন কেটে দিব, খুলে রাখবো। 3 মাস পরে, বৈধ অবৈধ আমি বলতেছি না, 3 মাস পরে দেখেন, কিন্তু এই 3 মাস দেখেন না। এখন জিকাদা চলতেছে, জিলহজ্জা আর মুহররম। যুবকদেরকে বলতেছি গুনার থেকে বাঁচো। গুনার থেকে বাঁচলেই একটা কথা বলে উঠলো, বুঝবেন কি বুঝবেন না জানি না, ডাকায়া তো আপনারা, কেন ডাকার তো এখন আর ঐতিহ্য নাই, আছে নাকি? কি আছে? আগে তো পুরান ঢাকার সব জায়গায় ঘরেও কমসে কম কিছু ডাকায়া কথা কইতো, ঠিক না? এখন তো এরাও ডাকায়া কথা বলে না। আবার ডাকায়া কথার সাথে সাথে কিছু ছিল, হাম লোগোं का बारी में मियां तुम लोगों का दावत है। এখন তো এইটাই বলে না, ঠিক না? কি বলেন নাকি? ওই যে বই রয়েছে 2-1 জন বলে, হাম লোগোं का बारी में मियां तुम लोगों का दावत है। উর্দু তো বোঝেন না আপনারা। এখন উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, পানি মে রহকর সদব পানি কা মুহতাজ। পানি মে রহকর সদব, পানি কা সদব চিনেন? ঝিনুক রে বলে, ঝিনুক। মুক্তা কোথায় হয়? কোথায়? ঝিনুকের ভিতরে হয় না? হ্যাঁ, আগে আমাদের এই অঞ্চলে যত ঝিল ছিল সবগুলোর ভিতরে মুক্তা পাওয়া যেত। মতিঝিলের নাম মতিঝিল কেন? মতি ঝিল, মতিঝিলের ঝিলের ভিতরে মুক্তা পাওয়া যেত। বাংলাদেশের ন্যাচারাল মুক্তা ওয়ার্ল্ড ফেমাস। ওয়ার্ল্ডের ভিতরে এত সুন্দর কালার আর এত ভালো মুক্তা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। আমি তাঁতীবাজার থাকি তো আমি এটা সম্বন্ধে আমার নলেজ আছে। ওয়ার্ল্ড ফেমাস মুক্তা হলো, কিন্তু এখন আর ওই দিকে কেউ যায় না, এই জন্য এই জিনিসই বিলুপ্ত হয়ে গেছে। তো পানি মে রহকর সদব পানি কা মুহতাজ। ঝিলের ভিতরে থাকলে কি ঝিলের পানি দিয়া মুক্তা হয় না? ঝিলের পানি দিয়া ও একটা ফোঁটার মুহতাজে সারা বছর হাকুরা থাকে। বৃষ্টি যখন বর্ষিত হইতে থাকে তো উপরে উঠা আসে, ও চিনে কোন ফোঁটাটা ভিতরে নিলে মুক্তা তৈরি হবে। ওই ফোঁটাটা ভিতরে নিয়ে তারপরে নিচে চলে যায়, ওর পেটের ভিতরে আস্তে আস্তে মুক্তা তৈরি হইতে থাকে। ঠিক এই মাস 3টা এরকম। এটার ভিতরে যদি আপনি কিছু নিতে পারেন তাহলে আপনিও এরকম মুক্তার মতো ফেমাস হয়ে যাবে। এই 3টা মাস কিন্তু এরকম। এই জন্য বলতেছি গুনার থেকে বাঁচেন। 3 মাস এইখানে বৈশা ওই 3টা অর্জন করেন। আজকের থেকে যত কথা কম বলতে পারেন। আর সামনে আসতেছে 10 রাত্র 10 দিন, জিলহজের 10 রাত্র 10 দিন, 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। 10 দিন 1 বৎসরের ইবাদতের সমান। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ, আল্লাহ কসম খাইছেন। 10 রাত্রের কসম আল্লাহ খাইছেন। ওই 10 রাত্র কাজে লাগান।
নিজে লাগান, ঘরালাদেরকে লাগান, ঘরালাদেরকে বলেন যে 10 রাত্র কাজে লাগাও, তেলাওয়াত করেন, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, দোয়া করেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। আপনারা এখানে বসে চাইবেন, হাজিরা ওইখানে বসে চাবে। এই জন্য 10 রাত্রকে কাজে লাগানো চাই, 10 দিনকে কাজে লাগানো চাই। আর এই 3 মাস গুনার থেকে বাঁচা চাই। আপনি গুনার থেকে বাঁচবেন, আপনার ভিতরে এক শক্তি তৈরি হবে ইনশাআল্লাহ, এক জিনিস তৈরি হবে যেটার দ্বারা আমরা প্রত্যেকে দামি হব। যতটুক বললাম জানি না বুঝাইতে পারলাম কি পারলাম না, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ কবুল হজের বরকত নিয়ে যেন দেশে ফিরতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ, আপনারাও দোয়া করেন সুস্থ যাতে থাকতে পারি। اللهم صل وسلم وبارك على حبيبك محمد اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا حنان يا منان يا جواد يا كريم يا ديان يا الله يا الله يا الله يا الله يا الله يا الله বেশি কিছু চাবো না, মানে এই আয়োজনটাকে কবুল করেন, আমাদের এই আয়োজনটাকে কবুল করেন, এখানে যারা আসে তাদেরকে কবুল করেন। আল্লাহ এটা যে মকবুল ওই নিদর্শন আমাদেরকে দেখায় দেন, যেটা মকবুল এটা কবুল আল্লাহ এটা আমাদেরকে দেখায়। আমাদের প্রত্যেকটা ইসলাহি মজলিসকে আপনি কবুল করেন, এইখানে হোক আর যেইখানে হোক প্রত্যেকটা ইসলাহি মজলিসকে কবুল করেন। আল্লাহ আমাদের এই আয়োজকদেরকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, এই এলাকাকে কবুল করেন, এলাকার মানুষগুলোকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, যুবক বৃদ্ধকে কবুল করেন, বাচ্চা বুড়াদেরকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আল্লাহ আপনি ভরপুর কবুলিয়ত নসিব করেন। এই মজলিসকে রুহের খোরাক হিসাবে কবুল করেন, এই মজলিসকে রুহের খোরাক হিসাবে কবুল করেন, জিন্দগির কালার হিসাবে কবুল করেন, জিন্দগির পরিবর্তন হিসাবে কবুল করেন। আল্লাহ কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। আজকে আমাদেরকে খালি ফেরত দিয়েন না, আজকে কমসে কম খালি ফেরত দিয়েন না, আজকে কমসে কম খালি ফেরত দিয়েন না, আজকে কমসে কম খালি ফেরত দিয়েন না। এতগুলা মানুষকে খালি ফেরত দিয়ে দিবেন। আরো আপনার ঘরে বসে হাত তুলছে, সাদা দাড়িও তো আছে, কালা দাড়িও তো আছে, যুবকও তো আছে, বৃদ্ধও তো আছে, তোলাবাও তো আছে, ওলামাও তো আছে। জানি না বাহিরে আওয়াজ যায় কিনা, মা বোনরা ঘরের ভিতরে হাত উঠায় বসে আছে কিনা জানি না। আয় আল্লাহ এরাও তো আছে। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া ফেরত দিয়েন না। দুনিয়ার কেউ নিজের ঘরের থেকে খালি মুখ ফেরত দেয় না। হায় আল্লাহ আপনি তো সবচেয়ে বড় গায়্যুর, আপনি তো সবচেয়ে বড় গায়রতওয়ালা, আপনার চেয়ে বড় গায়্যুর তো কেউ নাই, আপনার চেয়ে বড় আত্মমর্যাদাশীল তো কেউ নাই। আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন কি করে? আমাদেরকে কবুলিয়ত নসিব করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত আল্লাহ, ব্যয়বহুল রোগে যারা আক্রান্ত, অপরিচিত রোগে যারা আক্রান্ত, আয় আল্লাহ আমাদের অনেক ভাই দরখাস্ত করছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের এক ভাই সন্তান এখনো কথা বলে না। আল্লাহ তার মুখে কথা ফুটায় দেন, আল্লাহ কথাকে ফুটায় দেন। আজকে আমাদের দোয়া কবুল করেন, আজকে আমাদের দোয়া কবুল করেন, আজকে আমাদের দোয়া কবুল করেন, আজকে আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ এই মহল্লা না, এই মজলিসে যারা আছে এদের সাথে এদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায়া আছে
মাটির নিচে যেখানে শুয়ে আছে, পুরো উম্মতে মুহাম্মদী যেখানে ঘুমায় আছে, ইনসান হোক আর জিন্নাত হোক, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, ভাই ব্রাদারকে মাফ করে দেন, আপনজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে, আর একটা ঈদ সামনে আসতেছে, জানি না কি ঘটে কপালে, কিন্তু মালিক বলবো ওই ঈদটা যেন আর গুলিয়া লাশের ভিতরে না কাটে। আপনার হুকুম হইতে দেরি, আল্লাহ বাস্তবায়ন হইতে দেরি হবে না। আপনি তো আমরুকা বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদতা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আপনি ফয়সালা করে দেন, আমরা যেন কালকে সকালে শুনতে পারি ফয়সালা হয়ে গেছে, ফিলিস্তিন জিতা গেছে, দুশ্মনের মুখ কালা হয়ে গেছে। আল্লাহ একটু দেখান না। আল্লাহ আমাদের কারণে হয়তো করবেন না, কেন আমরা তো আপনার ইজ্জত রাখি নাই, আপনার হাবিবের ইজ্জত রাখি নাই, কিন্তু শাহরে হারামের উসিলায় করে দেন, শাহরে হারামের উসিলায় আপনি করে দেন। জি কাদা চলতেছে, 2 দিন পরেই জিল হজ্জা আসবে, আল্লাহ জিল হজের উসিলায় আপনি করে দেন। আল্লাহ জয় যুক্ত করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যে তুফানের কথা আমরা আমাদের দেশে শুনতেছি, আয় আল্লাহ আয় আল্লাহ আমরা আপনার শুকরিয়া আদায় করি। বহুতবার 10 নম্বর পতাকা উঠছে, ফ্ল্যাগ উঠছে, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই। আল্লাহ আজকেও যেন কোনো বিপর্যয় না ঘটে। আপনি কুদরত দিয়ে দেখায় দেন যে এই দেশের সাথে আপনার একটা মহব্বত আছে, এই দেশের মানুষের সাথে মহব্বত আছে। আয় আল্লাহ দুর্যোগের থেকে বাঁচায় দেন। কতগুলা মাদ্রাসা আছে ছোট ছোট দুর্যোগপূর্ণ এলাকার ভিতরে, হেফজোখানা আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে। আয় আল্লাহ তোমার বান্দারা আছে, লাডলা উম্মত আপনার, আপনি আমাদের দেশকে দুর্যোগ থেকে বাঁচায় দেন, মেহেরবানি করে বাঁচায় দেন। কাল সকালে যেন শুনি ছিল তো 10 নম্বর, কিন্তু কিছু ঘটাইতে পারে নাই, চলে গেছে। কোন দুর্যোগ ঘটে নাই বাংলাদেশে, কোন বিপর্যয় ঘটে নাই বাংলাদেশে। আল্লাহ এরকমই যেন শুনতে পাই। আল্লাহ আমাদের দেশকে বাঁচান আপনি। আল্লাহ নামই তো দিছে রমল, রেমাল, বালু, আল্লাহ বাতাস দিয়ে উড়ায় দেন। নামই তো বালু, নামই তো বালুর কণা, এটা দিয়ে আবার কি দুর্যোগ হবে? আল্লাহ এটা বাতাস দিয়ে উড়ায় দেন আপনি, আমাদের দেশকে দুর্যোগ থেকে বাঁচায় দেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আজকে আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ, আত্মার বিমারি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাইজিদ বুস্তামির জীবনে উঠান। 6 বছর বয়স থেকে নিয়ে 18 বছর বয়স, 12 বছর একবারও মাকে দেখতে আসে না। একবার আসছিল কিন্তু মা দরজা খোলে নাই। মা বলছে তো তোকে, মা বলছে তোকে আমি পাঠাইছি উস্তাদের মতো হয়ে আসার জন্য, উস্তাদের সাথে তো আমার অঙ্গীকার ছিল তোকে তার মতো বানায়া পাঠাবে, তুই আসলি কেন? দরজা খুলবো না। আর আমি বিশ্বাস করি না আমার বাইজিদ না এটা, কেন উস্তাদ অঙ্গীকার ভঙ্গ করতে পারে না। কিন্তু উস্তাদ কেন করছে এটা তো উস্তাদ জানেন। বাবা ছিলেন না, মা ছিলেন। মা পরের মানুষের ঘরে কাজ করত, কিন্তু একদিন ভাবছে আমার ছেলেটা, আমি থাকি না, বাচ্চাদের সাথে মিশা নষ্ট হয়ে যাবে, আমি একে মানুষ বানাইতে চাই। তো খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালা পাইছে, মানুষ সন্ধান দিছে, ওইখানে গেছে, বলছে উনি যদি রাখে তাইলে মানুষের মতো মানুষ হবে। অনেক মিনতি করার পরে রাখছে। তো মা বলছে একটা শর্ত আছে, আপনার মতো বানানো ব্যতীত ফেরত পাঠাবেন না। কিন্তু বাইজিদ তো বাইজিদই ছিল, ঠিক না? বাচ্চা হইলে কি হবে, ঠিক না? কি নবী বাচ্চা হইলেও তো নবীই থাকে, ঠিক না?
হ্যাঁ, বাইজি তো বাইজিদই ছিল। ওস্তাদকে বলছে মার সাথে দেখা করব, তো ওস্তাদ বলছে এই দিনে যদি এতটি সবক শুনাইতে পারো তাইলে দিব, ছুটি দিব। ওস্তাদ জানে এটা একদিনে না 15 দিনেও শেষ করতে পারবে না। তো বাইজিদ খালি পৃষ্ঠা উল্টাইছে আর আল্লাহকে বলছে আজকে মুখাস্ত করলে এটা আপনার দ্বারাই হবে, 1 সপ্তাহ পরে হইলো আপনার দ্বারাই হবে, 1 মাস পরে হইলো আপনার দ্বারাই হবে। মার সাথে দেখা করতে যাব, আজকেই করায়া দেন, কয়েক ঘন্টায় সবক মুখাস্ত। ওস্তাদকে বলছে সবক মুখাস্ত। ওস্তাদ বুঝা পেয়েছে এটা তো বাচ্চা না, এটা বাচ্চা দেখা গেল এটা কি না।